মাসে একদিন বেরোন। নিজের ইচ্ছাতে? মাসে একদিন উনি নিজের ইচ্ছেতে বেরোন। আপনি যদি সেই দিন অবধি এখানে থাকেন তাহলে আপনিও ওনাকে দেখতে পারবেন। আমার খুব কৌতূহল হচ্ছে ওনাকে দেখে, মানে ওনার চোখ দেখে বা ওনার সম্বন্ধে কথাবার্তা শুনে আমার কৌতূহল আরো বেড়ে গেছে। আপনি এখন অবধি কী বা শুনলেন? না, যতটুকু শুনেছি তাতেই আমার কৌতূহল অনেক বেড়ে গেছে। বেশ, বুঝতে পেরেছি। আপাতত আপনি বসে আপনার খাবারটা খান, আমার অনেক কাজ আছে, আমায় যেতে হবে। ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, তোমাকে ব্যস্ত হতে হবে না। আমি খেয়ে দিয়ে সমস্ত কিছু ঠিকভাবে তুলে দেবো। না না না, আপনি খাবারটা খেয়ে নিয়ে এসব কিছু আপনাকে তুলতে হবে না। আপনি অতিথি মানুষ, আমাদের বারণ করা আছে, মানে বাবুজি আমাদেরকে বারণ করেছে আপনাদেরকে দিয়ে কোনো কাজ করাতে। বারবার আমাকে অতিথি কেন বলা হচ্ছিলাম তো সেটাই বুঝতে পারছি না। কারণ আপনি এখন এখানের অতিথি। হ্যাঁ, আপনি যদি কোনো দিন এই আশ্রমের কোনো অঙ্গ হয়ে ওঠেন সেই দিন আপনাকে আর অতিথি বলে ডাকবো না। ততদিন অবধি আপনাকে আমি অতিথি বলেই জানবো। আপনি খাবারটা খেয়ে নিন, আমায় যেতে হবে। কে আপনি? কে আপনি ওখানে? শ্রেষ্ঠা ম্যাম, শ্রেষ্ঠা ম্যাম, এসিপি স্যার কোথায়? মোহর, তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে। মোহরের স্মৃতিশক্তি, তোমরা আমাকে একবারও কেউ জানালে না মোহরের স্মৃতিশক্তি ফিরে এসেছে? না না, আসলে খবর দেওয়ার টাইম পাইনি। মানে কালকেই ঘটনাটা ঘটেছে, আর কালকে আমরা সারাদিন অনেকবার এসিপি স্যারকে ফোন করেছি, কিন্তু ওনাকে ফোনে পাইনি, তাই আজ চলে এলাম। ম্যাম, এসপি স্যার কলকাতায় নেই? না, আসলে একটা তদন্তের জন্য একটা রিমোট এরিয়াতে গেছে যেখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। তো শহরের দিকে গেলে নেটওয়ার্ক পেলেও আমাকে মাঝে মাঝে যোগাযোগ করছে। আমি বলে দেবো যে তোমরা ওর খোঁজ করছিলে। কেন, কিছু আর্জেন্ট হয়েছে? কিছু হয়েছে কি? আপনি তো শঙ্করকে ভালোবাসতেন, হয়তো আজও বাসেন। এই একটা জায়গায় আপনার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। শ্রেষ্ঠ ম্যাম, শঙ্করকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি জানেন প্লিজ প্লিজ আমাকে বলুন কোথায় আছে শঙ্কর। বলতে পারলে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না মোহর। শঙ্ককে আমি ভালোবাসি, কি বাসতাম কি বাসি না এগুলো না অনেক পরের প্রশ্ন। আর সত্যি কথা বলতে আমার কাছে না এগুলো মানে এই প্রশ্নগুলো এখন আর ম্যাটার করে না, এই ব্যাপারটা আর ম্যাটার করে না। কারণ আমি সত্যি খুব খুশি আছি মোহর। আমি আহিরকে না আমার অন্তর থেকে ভালোবাসি মোহর, খুব ভালোবাসি। আমি শঙ্ককে কোনোদিন ওরকম ভালোই বাসিনি। শঙ্ককে হয়তো ভালোই বাসিনি, জানো তো। শঙ্কর প্রতি ছিল শুধু শুধু অধিকার বোধ। আর আমি এটা জানি যে তুমি তুমি শঙ্ককে নিজের জীবন দিয়ে ভালোবাসো মোহর। তাই আমি যদি পারতাম না মোহর, আমি শঙ্কর সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। আমার যদি ক্ষমতায় থাকতো, তুমি আমাকে বিশ্বাস করো। আমি জানি না তুমি আমাকে বিশ্বাস করো কিনা। আমি সত্যিই জানি না মোহর। আমি শুধু এটুকুনি জানি যে শঙ্খ এক বুক অভিমান নিয়ে কোথাও একটা চলে গেছে। আর আমি এতদিন শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তোমার স্মৃতি কবে ফিরে আসবে। কারণ আমি জানি যে তোমার স্মৃতি ফিরে আসলে তুমি চেষ্টা করবে, তুমি শঙ্কর খোঁজ করবে, আর একমাত্র তখনই শঙ্কর ফিরে আসবে, শঙ্করকে খুঁজে পাওয়া যাবে।
একটা মানুষ যদি নিজেকে আড়াল করে রাখে তাকে কে খুঁজে পাবে বলুন তো? আর আমরা আন্দাজে কোথায় বা তাকে খুঁজবো? শঙ্কর যেখানে যেখানে যেতে পারে সে সব জায়গায় ওর মা বাবা অলরেডি খুঁজে নিয়েছে, কোথাও খুঁজে পায়নি। আচ্ছা, ওর বাবা মা কি বলছেন? বুঝতে পারছি সব দোষ আমার, আর এই অপরাধের কোনো ক্ষমা নেই। কথা বাড়িয়ে লাভ নেই মোহর, তুমি দিদির সাথে চলে যাও, আমরা আর তোমাকে এখানে থাকতে দিতে পারছি না, সরি। মোহরের উপর আসলে ওরা খুব রেগে আছে। আসলে ওদেরও তো একমাত্র ছেলে না, ওরাও তো মেনে নিতে পারছে না। ওরা ভাবছে যে আজকে যা কিছু হয়েছে তার সবকিছুর জন্য মোহর দায়ী। সত্যি তো ওনাদেরও তো কোনো দোষ নেই বলো। তাই আপাতত মোহর আমার কাছেই আছে। তাই নাকি? শঙ্করকে আমাকে খুঁজে পেতেই হবে, আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। মোহর, হ্যাঁ? তোমরা দুজন মিলে কোন একটা মন্দিরে যেতে না? হ্যাঁ তাই তো, আপনি তো ঠিক বলেছেন ম্যাম। হ্যাঁ, আমার তো সেই মন্দিরে যাওয়া উচিত। ও হয়তো পুরোহিত মশাইকে কিছু বলে গেছে। আমি মন্দিরে যাবই আমি মন্দিরে। আচ্ছা ম্যাম, ম্যাম আপনার আর কোনো আইডিয়া নেই তাই না? মোহর, আমার সত্যি কোনো আইডিয়া নেই, বিশ্বাস করো। যদি কোনো আইডিয়া থাকতো আমি তোমাকে এত কষ্ট পেতে দিতাম না। আগে আমি স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝতাম না মোহর, এখন বুঝতে পারি। এই যে আহির কটা দিন বাড়িতে নেই, আমার জগৎটা পুরো অন্ধকার হয়ে গেছে জানো। খালি মনে হয় যে ও ভালো আছে তো, ওর ঠিক আছে তো, ওর কোনো বিপদ হলো না তো, ও ঠিক করে বাড়িতে ফিরে আসবে তো, সবসময় এটাই ভাবি। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কতটা কষ্ট পাচ্ছ আর কতটা কষ্ট পেয়েছো। আহিরও জানো তো, যখনই ফোন করে বারবার জিজ্ঞেস করে যে আমি ভালো আছি কিনা, আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমি ঠিকঠাক খেয়েছি কিনা। আমি ছাড়া আর কে কোনো মেয়ের এত খেয়াল রাখবে বলতো? শঙ্কর ঠিক এভাবেই তোমার খেয়াল রাখতে চেয়েছিলাম না। শঙ্কর ঠিক এতটাই তোমাকে ভালোবাসে। তোমার মতো কষ্ট যেন কোনো মেয়ে না পায় মোর। তিতিরদি, তিতিরদি, সরি, আমি কি তোমাকে কিছু ভুল? না না না, ঠিক আছে। আসলে চেষ্টা না, ঈশানদা চলে যাওয়ার পর থেকে দিদি খুব কষ্টে আছে, খুব কষ্ট পায়, রোজ কান্নাকাটি করে। ঈশানদার চলে যাওয়াটা দিদি কিছুতেই মেনে নিতে পারে। ঈশানদার তো চলে যাওয়ার সময় ছিল না, এটা হঠাৎ করে কেন? থাক না, তুই কি এখানে আমার কথা বলতে এসেছিস? তুই তোর কথা বলতে এসেছিস, আর তুই বলার পর দেখলি তো শ্রেষ্ঠা তো বললো যে ও কিছু জানে না। তাহলে চল এবার। দাঁড়াও না, একটু থেকে যাও না তোমরা। মোর, 2 মিনিট কি আমার সঙ্গে বসে একটু কথা বলা যায় না? আমার কোথাও ঠিক লাগছে না শ্রেষ্ঠা। আমি শঙ্খকে যেদিন খুঁজে পাবো সেদিন শঙ্খর সঙ্গে আমি আপনার বাড়িতে আসব। শঙ্কর মা বাবা আমাকে বলেছে যে আমি শঙ্কর সামনে গিয়ে দাঁড়ালেও নাকি শঙ্খ আমার কাছে কোনোদিনও ফিরে আসবে না। ওর সাংঘাতিক অভিমান, আমি সেটা জানি, কিন্তু আমি বিশ্বাস করি যে শঙ্কর ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি মনে প্রাণে জানি আমি শঙ্কর সামনে গিয়ে দাঁড়ালে ওর সব অভিমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমি যা করেছি সব তো আমার অসুস্থতার মধ্যে। এক্স্যাক্টলি। আর এই কথাটাই আমি
আমি ওনাদেরকে বোঝাতে পারলাম না, জানো। মোহর তো নিজের ইচ্ছেতে কিছু করেনি, বলো। ও তো অসুস্থ ছিল, টেম্পোরারিলি ওর মেমোরি লস হয়েছিল। ডক্টরও সেটাই বলেছেন আমাদের। ও তো নিজের ইচ্ছেতে কিছু বলেনি, নিজের ইচ্ছেতে কিছু করেওনি। আমি বুঝতে পারছি না সবাই কেন ওর উপর রাগ করছে। আর শঙ্খ তো এত বুঝদার মানুষ, শঙ্খই বা কেন ওর উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল বলো তো। শঙ্খ তো একটু ওয়েট করতে পারতো। দেখো, আমি মানছি যে কথাগুলো বলেছে সেগুলো মোহরই বলেছে, কিন্তু যে মোহরকে শঙ্খ চিনত সেই মোহর তো ছিল। শঙ্খ কটা দিন ওয়েট করতে পারতো, ওয়েট করলেই বুঝতে পারতো যে মোহর বদলেছে কি বদলায়নি। এখন তো ওর স্মৃতি ফিরে এলো, বলো। কেন শঙ্খ ছেলে মানুষই করে বাড়ি ছেড়ে চলে গেল আমি জানি না। আমি এখন কি করবো বলো তো এই মেয়েটাকে নিয়ে।